Hello সবাইকে and welcome back to class 7 of the problem solving and data analysis math section. আচ্ছা, তো আজকের ক্লাসটাতে আমরা হচ্ছে স্ক্যাটার প্লটস আর যে আহ, কিছু একটু এক্সট্রাঅর্ডিনারি যে গ্রাফের যে কোয়েশ্চেন্সগুলো আসে স্যাটের ম্যাথে, ওইগুলো নিয়ে আমরা একটা কথা বলবো আর কিভাবে আসলে আমরা এটা প্রপারলি অ্যান্সার করতে পারবো এটা নিয়ে আমরা দেখবো। সো ক্লাসে শুরু করার আগে এটা হচ্ছে একটা সাব টপিক টাইপ বলা যায়, এটা তো খুব বেশি কোয়েশ্চেন্স তোমার আসে না, হতে পারে কি যে তোমার স্যাটের এক্সামে এটা নাও আসতে পারে, যদি আসে তাহলে একটা থেকে তিনটা আসবে ম্যাক্সিমাম। ঠিক আছে, সো আমাদের এই ক্লাসের জন্য ওরকম টপ মানে ওরকম ইনডেপথ কিছু বোঝার কিছু নাই, আমরা জাস্ট কিছু প্র্যাকটিস প্রবলেম করলে তোমরা নিজেই বুঝে যেতে পারবা, আশা করা যায়। আর জিনিস হচ্ছে যে তোমরা যদি নাই বোঝো একদমই কোনো কিছু, যখন নিজেরা প্র্যাকটিস করবা তখন আমার কাছে রিচ আউট করতে পারো, অথবা ইউটিউব অথবা নিজে থেকে যেসব রিসোর্সেস অ্যাভেলেবেল আছে এইসব তোমাদের একটু ইউটিলাইজ করলে তোমাদের নিজের জন্যই বেনিফিশিয়াল হবে। কারণ তোমরা যখন নিজে থেকে এই জিনিসগুলো গোতাগতি করে যে যখন শেখার ট্রাই করবা তখন তুমি দেখবে কি যে অন্যান্য অনেকগুলো কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমার কিন্তু ম্যাথের যে মানে ওভারঅল যে কনসেপচুয়াল যে নলেজটা আছে ওইটা তোমার ইনক্রিজ হবে, যেটা তোমাকে অ্যাকচুয়াল পরীক্ষাতে অনেক বেশি হেল্প করবে। তো এটা করার ট্রাই করো, আর দেখবে কি যে আলটিমেটলি যারা 1500+ পায় অথবা অনেক ভালো একটা স্কোর করে, তারা দেখবে কি যে মানে ওইরকম কোনো কোচিং সেন্টারে ভর্তি হয় নাই বা কোনো কিছুই করে নাই, অথবা হলেও নিজে থেকেই পড়াশোনা করছে। সো ওইরকম নিজে থেকেই গুতাগুতি করে টুরে বই সলভ করে ইয়া করে চ্যাট জিপিটি ইউজ করে একটা টাইমে যে ওই নলেজটা গ্যাদার করাটা হচ্ছে মেইন টার্গেট, আর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিলস তো তোমার লাগবেই। তো এইটা যদি তুমি ঠিকমতো করে এনশিওর করতে পারো তাহলে তোমাদের মোটামুটি একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করা মোটামুটি গ্যারান্টিড ভাবে বলাই যায়। তো আচ্ছা, অনেক কথা হয়ে যাচ্ছে, তাহলে আমরা ডিরেক্টলি চলো আমরা ক্লাসে চলে যাই, আমরা কিছু প্রবলেম ডিরেক্টলি সলভ করা শুরু করে দিই। সো স্ক্যাটার প্লটস জিনিস আসলে কি আমরা এটাকে বলে নিই। স্ক্যাটার প্লটস মানে হচ্ছে যে, আই হোপ তোমরা গ্রাফের মানে তো বুঝো অলরেডি, যে এরকম ধরো একটা গ্রাফ আমি যদি আঁকি, ধরো এরকম একটা সোজা গ্রাফ আছে, এরকম একটা গ্রাফ আছে। সো আমি যদি বলি যে এইরকম একটা তোমার লাইন গেছে সোজাসুজি, ঠিক আছে, সো এইটা তোমার একটা গ্রাফ, তাই না? সো এই ক্ষেত্রে আমাদের এই লাইনটা আঁকতে হলে কি কি লাগবে? দুইটা পয়েন্ট মিনিমাম লাগবে, অথবা তিনটা চারটা, যতগুলো পয়েন্ট হবে তত ভালো, মিনিমাম দুটো লাগবে আর কি। তো ধরো তোমাকে এই পয়েন্টটা দিয়ে দিচ্ছে আর তোমাকে এই পয়েন্টটা দিয়ে দিচ্ছে, তারপর জাস্ট তুমি এই দুটা পয়েন্টকে যোগ করে তুমি জাস্ট একটা লাইন টান দিছো, তো ওইটাই তোমার একটা ইয়া গ্রাফ হয়ে গেছে, তাই না? তো স্ক্যাটার প্লটস এর জিনিসটা হচ্ছে এরকম হবে না, তোমাকে দুইটা ডেফিনেটিভ কোনো পয়েন্ট দেবে না, অথবা কোনো ডেফিনেটিভ পয়েন্ট তোমার নাই, তোমার এরকম কোনো লাইন দেওয়া থাকবে না। তোমাকে বলা হবে যে ধরো কি যে এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার। সো ওই ক্ষেত্রে তোমাকে বলবে কি যে একে তোমার দুইটা পয়েন্ট আছে, ইয়া দুয়ে তোমার তিনটা এরকম পয়েন্ট আছে, অথবা তিনে একটা পয়েন্ট, চারে একটা পয়েন্ট, তারপরে এরকম এরকম এরকম। সো এরকম তোমাকে একটু উল্টা পাল্টা করে তোমাকে ইয়াটা দিয়ে দেবে। সো সেই ক্ষেত্রে তোমার করতে হবে কি যে মাঝখান থেকে যে লাইনটা যাবে ওইটাই তোমার মোস্ট অ্যাকুরেট রিপ্রেজেন্টেশনটা হবে। এটাকেই তোমার বলতেছি আমরা যে স্ক্যাটার প্লটস, মানে স্ক্যাটার ভাবে রাখা পয়েন্টস গুলা, এটাকে স্ক্যাটার প্লটস বলে। তো ডেফিনেটিভ কোনো পয়েন্ট তোমার দেওয়া থাকবে না, জাস্ট তোমাকে একটা এস্টিমেশন দেওয়া আছে, ঠিক আছে? So, ওই মানে ওইটার আশপাশ দিয়ে অথবা ওই উপগুলা পয়েন্টের মাঝখান দিয়ে তোমার লাইনটা যাবে। এটাই হচ্ছে আমাদের মেইন থিওরি স্ক্যাটার প্লটস। আশা করি বোঝা গেছে। এখন এই জিনিস আমরা সেটা ইউটিলাইজ কিভাবে করবো এটা আমরা একটু দেখি, কথা বলি, তাহলে তুমি বুঝবা জিনিসটা আসলে কিভাবে কি করতে হবে। এই যে দেখো আমাদের বাম সাইডে একটা ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে আমরা সলভ করা শুরু করি, চলো। তো এখানে কি বলছে দেখো, যে এখানে দেখছো যে তোমাকে লাইন দিয়ে দিচ্ছে, এখানে মোটামুটি অ্যাকুরেট লাইনই পয়েন্টস তোমাকে দিয়েছে। সো তুমি এরকম যদি চাও তাহলে একটা গ্রাফ এঁকে নিতে পারো। তো তোমাকে বলছে কি যে হুইচ ইজ দ্য বেস্ট মডেল ফর ডেটা ইন দ্য স্ক্যাটার প্লট। সো এইখানে তুমি হচ্ছে দুইটা ওয়ে ইউজ করতে পারো। আমরা হচ্ছে ডেসমোস দিয়ে করা ট্রাই করবো। সো ডেসমোস দিয়ে আমরা হচ্ছে প্রতিটা পয়েন্ট, ঠিক আছে, ট্রাই করবো ইউজ করা, মানে প্রতিটা অপশন। তো আমি ধরো কি যে আহ, এটা যদি ফার্স্ট এ নাম্বার অপশনটা আমি লিখলাম, ঠিক আছে, so দেখো এ নাম্বার অপশনটা কিন্তু ফার্স্টেই বাদ। এ নাম্বার অপশনটা বাদ হওয়ার রিজন কি? বাদ হওয়ার রিজন হচ্ছে যে আমার এই পয়েন্টটা দেখো একদম ভার্টেক্স হচ্ছে আমার এর বরাবর, ঠিক আছে, সো এই দিকে থাকবে। আর এই গ্রাফটাতে দেখো ভার্টেক্স আমার কোথায়? ভার্টেক্স হচ্ছে এক্স অ্যাক্সিসেরও নিচে। আমার কিন্তু এখানে ভার্টেক্স এক্স অ্যাক্সিসের 4 পয়েন্ট উপরে, তাই না? সো সেই ক্ষেত্রে এটা তো আসলে কোনোভাবেই পসিবল না, হবেই না। সো এ নাম্বার অপশনটা আমি বাদ দিয়ে দিতেছি। বি নাম্বার অপশনে দেখো কি বলছে, -11x + 20। বি নাম্বার অপশনে দেখো এটা তো হলেও হতে পারে, তাই না? সো এই যে দেখো এটাই অ্যান্সার, বি নাম্বার অপশনটাই অ্যান্সার। কিভাবে আমি বুঝলাম দেখো, এই যে তোমার এই পয়েন্টটা তোমার হচ্ছে একটু ক্রুশাল, দেখো 0.20। তুমি যদি এইখানে খেয়াল করো বাম সাইডে, এইখানেও কিন্তু 0.20 নামের একটা পয়েন্ট আছে, আর হচ্ছে এইখানেও এই জিনিসটাও কিন্তু তোমার মিলে যেতেছে, তাই না? সো এই ক্ষেত্রে তোমার বি নাম্বার অপশনটা অ্যান্সারটা হবে। কারণ আমাদের কি বলে এটাকে,
এটাই আমাদের মিলে গেছে আর কি। সো সেই ক্ষেত্রে হচ্ছে তুমি দেখো 5-এও আমাদের একটা পয়েন্ট আছে, তাই না? সো আমাদের যদি আমি এখন 5-এ চুজ করে দেখো, 5-এও আমরা একটা পয়েন্ট পাবো। দেখো 5-এও 15 আছে, সো সেই ক্ষেত্রে 15, তো এইটাও আমরা মিলতেছে, সো এই পয়েন্টটা মিলে গেছে, তো 3টা পয়েন্ট মিলে গেছে, তো এটাই আমাদের আনসার হবে। এইভাবে তুমি অ্যান্সারটা করার চেষ্টা করতে পারো, ডেসিমাসে খুব ইজিলি করে ফেলতে পারবা। বাট একটু সাবধানে করার ট্রাই করো, কারণ তোমার একদম মনে করো যে একটু আন্দাজে তুমি দিলা, সেক্ষেত্রে কিন্তু তোমার ভুল হয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। তাও তো এই জিনিসটা তোমার করা যাবে না, তোমার হচ্ছে একদম গ্যারান্টিড, যেন তুমি বুঝতেছো গ্যারান্টিড ভাবেই তোমার অ্যান্সারটা হয়ে গেছে, সেটাই তুমি এনশিওর করার ট্রাই করো। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা আশা করি বোঝা গেছে। আমরা এরকম ভাবেই নেক্সট প্রবলেমসগুলো সলভ করার ট্রাই করবো। দেখো কি বলতেছে। এই প্রবলেমটা একটু হার্ড হবে আই থিঙ্ক। দেখো কি বলছে, এখানে তোমাকে একটা স্যালাড প্লেট দিয়ে দিচ্ছে, তারপর কি বলছে, A heated cup of coffee is removed from a heat source and the cup of coffee is then left in a room that is kept at a constant temperature. The graph above shows the temperature in degrees Fahrenheit of the coffee immediately after being removed from the heat source and at 10-minute intervals thereafter. During which of the 10-minute intervals does the temperature of the coffee decrease at the greatest average rate? তো এইখানে আমাদের বেসিক্যালি বুঝাইছে কি যে which of the following 10-minute intervals মানে হচ্ছে যে ধরো কি যে 20 থেকে 30, নাকি 30 থেকে 40, নাকি 40 থেকে 50, নাকি 50 থেকে 60, এইখানে মানে ড্রপটা সবচেয়ে ড্রাস্টিক হয়েছে কোথায়, মানে স্লোপটা সবচেয়ে গ্রেটার কার, এটাই তোমাকে খুঁজে রেখে বলছে আর কি। তো সেই ক্ষেত্রে আমি যদি এইভাবে দেখি, দেখো একটু জিনিসটা, এটা যদি আমি কোনো কিছু নাই ইয়া করে করি, দেখো কি বলতেছে, শুধু ফিগারটা একে আমার ফিগারটা দেখে বোঝা যাচ্ছে কিন্তু যে এই জিনিসটা, এই যে ড্রপটা 0 থেকে 10, এই ড্রপটা কিন্তু সবচেয়ে লম্বা, তাই না? সবচেয়ে একদম মানে একদম নিচে গেছে, যে 200 থেকে ডিরেক্ট 150-এ নেমে গেছে অলমোস্ট। তো সেক্ষেত্রে এটাই আমাদের যদি অপশন থাকে, এটাই আমাদের অ্যান্সার হবে। আর বাকি সবগুলোই মোটামুটি দেখো একটু মোটামুটি অ্যাভারেজ 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 অ্যাভারেজ, এখানে যে আস্তে আস্তে কমছে। সেক্ষেত্রে আমাদের অপশনগুলো আসলে মেইনলি টেস্ট করা ছাড়া আসলে উপায় নেই। সো আমরা দেখি আসলে অপশনগুলো টেস্ট করে কোনটা আমাদের অ্যান্সারটা হইতে পারে। দেখো এই নাম্বার অপশনটি আমাদের দেওয়া বিটুইন 0 and 10 মিনিটস, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা বিটুইন 0 and 10 মিনিটসে হবে। ডিক্রিজ অ্যাট গ্রেটেস্ট অ্যাভারেজ রেট, এইটা আই হোপ তুমি বুঝছো। অ্যাভারেজ রেট মানেই হচ্ছে স্লোপ। স্লোপের যে কনসেপ্টটা আছে না, যে স্ট্রেট লাইনে তোমরা পড়ছো যে এম ইকুয়ালস টু y1 y2 মাইনাস y1 x2 মাইনাস x1, এই যে কনসেপ্টটা আছে না, ওই কনসেপ্টটাই আমরা ফলো করতেছি। এই কনসেপ্টে তোমরা যারা একটু ক্লিয়ার না, তারা আর একটু ক্লিয়ার হয়ে আসলে তোমরা এই জিনিসটা আরো ভালো বুঝতে পারবে। তো যাই হোক, তাহলে আমরা নেক্সট প্রবলেমটাতে যাই, দেখি কিভাবে কি করতে হবে। এই প্রবলেমটাতে দেখো কি বলতেছে, যে এখানে একটা স্ক্যাটার প্লট দিতেছে, স্ক্যাটার প্লটের মাঝখানে তোমার একটা লাইনও তোমাকে এঁকে দিচ্ছে, ওরাই অলরেডি এঁকে দিচ্ছে। তো তাহলে দেখি আমরা এখানে কি চাইছে এক্স্যাক্টলি। হোয়াট টেম্পারেচার ইজ প্রেডিক্টেড বাই দ্য লাইন বেস্ট ফিট ফর এ লোকেশন ইন লেক টাহো বেসিন উইথ অ্যান এলিভেশন অফ 8500 ফিট। তার মানে 8500-এ তোমার হচ্ছে টেম্পারেচার কত হবে, এরকম কিছু একটা। এই টেম্পারেচার, তো টেম্পারেচার যেহেতু আমাদের উপরের ইয়াটা, তো আমাদের বেসিক্যালি ওয়াই অ্যাক্সিসের পয়েন্ট আছে। তো 8500, তো তোমার এখানে টেম্পারেচারের পয়েন্ট কত, এখানে যদি আমি এভাবে করি 39, সেখানে আমি পাই দিচ্ছি। সো অ্যান্সার আমাদের বি 39। খুবই সিম্পল। গ্রাফগুলো দেখে একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট আসলে কমপ্লিকেটেড কিছুই না। জাস্ট ঠান্ডা মাথায় অ্যান্সারটা মানে কোয়েশ্চেনটা বুঝলেই তুমি অ্যান্সারটা করে ফেলতে পারবা। তো চলো তাহলে আমরা এখন নেক্সট প্রবলেমটাতে যাই, দেখি। দেখো কি বলতেছে, এই প্রবলেমটা দেখো কি বলছে। The line graph shows the number of graduates from classes of 2001 through 2007 at a certain school who enrolled in college within 24 months of graduation. Of the following, which class had the fewest graduates who enrolled in a college within 24 months of graduation? So, which class had the fewest enrollments? ঠিক আছে, সো fewest graduates। সো সেই ক্ষেত্রে আমরা যদি শুধু গ্রাফটার দিকে একটু খেয়াল করো, গ্রাফটার দিকে আমি খেয়াল করলে বুঝতেছি যে এই ক্লাসটা, এইটা হচ্ছে সবচেয়ে একটু নিচু টাইপের, তাই না? সো সেই ক্ষেত্রে আমরা 2002 অপশনটাই আমরা চুজ করবো, এখানে 2 অপশনটা আছে। সো এটাই আমাদের অ্যান্সারটা হবে। বেসিক্যালি ওরা বলছে কি যে ওয়াই এর ভ্যালু সবচেয়ে কম কারটা, বুঝছো? সো সেই ক্ষেত্রে আমরা যেহেতু 2002 সালে একটু নিচুর দিকে, সেক্ষেত্রে আমরা 2002টাই অ্যান্সারটা চুজ করবো। খুবই সিম্পল লজিক আর খুবই সিম্পল একটা কোয়েশ্চেন। সো আশা করি বোঝা গেছে। আমরা এখন নেক্সট প্রবলেমটাতে যাই, দেখি কি বলছে। দেখো, the scatter plot shows the relationship between two variables x and y. A line of best fit for the data is also shown. Which of the following is closest to the difference between the
y coordinate of the data point x equal to 1 and y predicted by the line best fit at x equal to 1. বেসিক্যালি তোমাকে জিজ্ঞেস করছে যে x equal to 1 যদি আমি একটা লাইন আঁকি, x equal to 1 মানে কি, এই যে এই লাইন। তো সেই ক্ষেত্রে আচ্ছা না, y ভ্যালু predicted at the x equals to 1, তাই না? তো সেই ক্ষেত্রে হচ্ছে এরকমই একটা আমি পয়েন্টটা চুজ করব। তো এই পয়েন্টটা কোথায় আছে? 11 মোস্ট প্রবাবলি। কিন্তু তোমাকে কি চাইছে, which is the closest difference between the y coordinate of the data with x equal to 1 and y predicted by the line best fit at x equals to 1. তো সেই ক্ষেত্রে আমি যদি এটা, তুমি একটু দেখো, এখানে বেসিক্যালি কি বলছে যে x equal to 1 এ তোমার হওয়ার কথা হচ্ছে প্রেডিক্টেড লাইন হচ্ছে তোমার 11, বাট তোমার অ্যাকচুয়াল পয়েন্ট কত? এটা 0 থেকে কম, তো এটা তো পার্সেন্টেজ কিছু আসতেছে। তো আমরা সেই ক্ষেত্রে কি চুজ করতে হবে আমাদের? তো আচ্ছা, এটা একটু ঝামেলা তো মনে হইতেছে। তো সমস্যা নেই, আমরা তাহলে একটু আমরা যে প্রসেসে জানি, গুগল ইমেজে যে ডিরেক্টলি সার্চ দিলেই আমরা হচ্ছে ইয়াটা পেয়ে যাব। তো আমরা এভাবে, মানে এটা তো আসলে একটা লার্নিং প্রসেস, তাই না? সো সেক্ষেত্রে আমরা এটা একটু দেখার ট্রাই করি, দেখো কি বলতেছে। এটা কিন্তু কোনো শেম নাই, তাই না? তুমি যদি একটা প্রবলেম তুমি নাই পারতে পারো, সো না পারলে তুমি জাস্ট দেখে নিবা এই যে মানে যেসব টুলস আছে তোমার কাছে। আমার এই কোর্সে কিন্তু তোমাকে এই যে ধরো আমি 10টা 20টা তোমাকে প্রবলেম সলভ করে দিব, এটাতে কিন্তু কোনো লাভ হবে না আলটিমেটলি। তুমি যদি আলটিমেটলি নিজে থেকে প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু তোমার মানে আলটিমেটলি বেনিফিটস পাবা না। সো প্র্যাকটিস করার টাইমে তুমি আটকায় যাবা, আমিও আটকাই, সবাই আটকায়। তো আটকানোর পরে আটকানো থেকে বের হয়ে আসবে কিভাবে, এটা তোমাকে শেখানোটাও কিন্তু আমার এই কোর্সের একটা গোল, তাই না? সেক্ষেত্রে আমরা একটু দেখে নিই, দেখো কি বলতেছে। যে কি বলছে এরা, যে এই যে দেখো আমি যেটা ভাবছিলাম যে ওরাও 11 পাইছে, কিন্তু ওরা পরে যে কি বলতেছে, এখানে ভ্যালু অফ 10 বলতেছে। আচ্ছা, সো আসলে কি 10? বাট আসলে তো 10 না। কিভাবে এটা 10 বলতেছে? um, y equals to 1, আসলে তো এখানে 12 হইতেছে, ওরা আসলে একটু ভুল করছে। এক্ষেত্রে আসলে 10 হবে না, এখানে 12 হবে। আমি উপরের পয়েন্ট একটু দেখতে ভুল করছে। জিনিসটা তুমি খেয়াল করে দেখো, কোয়েশ্চেনে বেসিক্যালি বলছে যে তোমাকে যে লাইনটা তোমাকে এঁকে দিচ্ছে, প্রেডিক্টেড লাইন বলে এটাকে, প্রেডিক্টেড লাইন থেকে তোমার স্ক্যাটার প্লটের একটা পয়েন্টের সাথে ডিফারেন্সটা কত তোমার। তো এইখানে তুমি প্রেডিক্টেড পয়েন্টে তুমি যদি আসো, মানে লাইনে যদি তুমি এক্স ইকুয়াল টু 1 যদি আসো তুমি, তাহলে সেই ক্ষেত্রে তুমি দেখবা যে এই পয়েন্টটাকে আমি বলতেছি 11, ঠিক আছে? কিন্তু তোমার স্ক্যাটার প্লটের অনুযায়ী তোমার কিন্তু একটা পয়েন্ট তোমাকে অলরেডি এক্স ইকুয়াল টু 1 দেওয়া, এটা হচ্ছে তোমার 12 দেওয়া। তোমাকে বেসিক্যালি চাইছে এই দুটো পয়েন্টের মধ্যে ডিফারেন্সটা কত, মানে বেসিক্যালি মাইনাস। সো 12 মাইনাস 11 কত? 1, তাই না? সো সেই ক্ষেত্রে আমাদের আনসার হবে 1, এটাই তোমাকে চাইছে। এটা এখানে একটু ভুল করছে, এখানে 10 আসলে হবে না, এখানে হবে হচ্ছে 12, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমরা এভাবে আনসারটা করার ট্রাই করবো। তো খুবই সিম্পল লজিক। আমরা তাহলে এখন নেক্সট প্রবলেমটাতে যেতে পারি, আই হোপ। চলো তাহলে আমরা নেক্সট প্রবলেমটা ট্রাই করে দেখি। দেখো কি বলতেছে। এখানে কি বলছে, which of the following is true about 2x and x plus 2 for x greater than 0? আচ্ছা, তো সেই ক্ষেত্রে তুমি একটু দেখো, আমি হচ্ছে এই জিনিসটা তোমরা ইজিলি অনেক করতে পারবে। এটা হচ্ছে তুমি ডেসমোস ইউজ করবা, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি যদি 2x লেখো আর 2x প্লাস 2 যদি তুমি বসাও, সেই ক্ষেত্রে তুমি হচ্ছে এরকম দুটো গ্রাফ পাইছো, ঠিক আছে? এই দুটো গ্রাফ গেল। এখন তোমাকে বলছে কি এক্স গ্রেটার দেন 0। এক্স গ্রেটার দেন 0 মানে কি? বেসিক্যালি আমাদের এই যে পরের পার্টটা, এই পরের পার্টটা আমাদের দেখতে হবে। এর মানে বাম্পস ডান, এই যে বাম্পসের যে পার্টটা, এইগুলো আমাদের দেখতে হবেই না আর কি, বাদ। তো আমরা যদি এইখানে কম্পেয়ার করি, তো কম্পেয়ার করে কি বলতেছে, অপশন টেস্ট করি আমরা। ফর এক্স ইকুয়ালস টু 0 ইট ইজ ট্রু দ্যাট 2x ইজ স্মলার দেন এক্স 2x প্লাস 2। এটা কি সত্যি? না, কিন্তু এটা কিন্তু সত্যি না, কারণ 2x একটা টাইম পর্যন্ত, মানে এই পর্যন্ত হচ্ছে তোমার স্মল হইলো, একটা টাইমে কিন্তু 2x এর চাইতে বড়, মানে এই 2x প্লাস 2 এর চাইতে বড় হয়ে যেতেছে, তাই না? তো সেই ক্ষেত্রে এ নাম্বার অপশনটা আমাদের বাদ। বি নাম্বার অপশনটা দেখো, বি নাম্বার অপশনটা আমাদের বাদ, কারণ এটা তো গ্রেটার দেন কখনোই না। তো দেখো
যে দেখো there is a constant such that 0 greater 0 থেকে সি, হ্যাঁ এই না অপশনটা ঠিক হইতেছে। না, এই অপশনটা ভুল। তো আমি সি নাম্বার অপশনটা কেন ঠিক হয়েছে এটা তোমাদের একটু এক্সপ্লেন করি, তাহলে আরো ভালো বুঝবা। এখানে বেসিক্যালি বলছে যে এইখানে সি হচ্ছে এমন একটা কনস্ট্যান্ট পর্যন্ত তোমার হচ্ছে যাবে, মানে বেসিক্যালি এইটুক বোঝাতেছে আর কি। এই যে এই নিচের পর্যন্ত কিন্তু এটা কিন্তু তোমার 2x-টা কিন্তু তখন এই নিচে, তাই না? আর 2x হচ্ছে নিচে, আর তখন উপরে থাকতেছে কি 2x+2টা, মানে হচ্ছে বেসিক্যালি 2x+2টা 2x2 এর চেয়ে কম, সরি বেশি ভ্যালু, তাই না? তো ওই ক্ষেত্রে এমন একটা কনস্ট্যান্ট পর্যন্ত এই ভ্যালুগুলো ঠিক, মানে এই পর্যন্ত তো তোমার ঠিক হতেছে, তাই না? তো ওই কনস্ট্যান্টটা যখন ক্রস করবে, মানে এই পয়েন্টটা যখন ক্রস করবে, এই পয়েন্টটা ক্রস করলে কি হতেছে দেখো, 2x এর ভ্যালু তখন তোমার 2x এর ভ্যালু তখন তোমার গ্রেটার হয়ে যেতেছে, তাই না? মানে 2x+2 এর চাইতেও। সো এই জিনিসটাই আলটিমেটলি মিন করছে, সি নাম্বার অপশনটা এটাই মিন করতেছে। বাট ডি নাম্বার অপশনটা কেন ভুল হলো এটা একটু বুঝতে হবে। যেখানে বলছে যে শুরুতে তোমার হচ্ছে 2x হচ্ছে 2x হচ্ছে 2x+2 এর চেয়ে বড়, এটা কিন্তু সত্যি না। 2x কিন্তু 2x+2 এর চেয়ে ছোট ছিল ফার্স্টের দিকে, পরে যে না বড় হয়েছে, তো সেই ক্ষেত্রে ডি নাম্বার অপশনটা আমাদের বাদ হয়ে যাচ্ছে। আর এ আর বি আই হোপ বুঝে গেছে যে কেন ভুল হয়েছে। সো এইভাবেই আর কি আমরা অ্যান্সারটা করার ট্রাই করব। তো খুবই সিম্পল, আমরা হচ্ছে পরে যে আরেকটা প্রবলেম আমরা সলভ করি, দেখো নেক্সট প্রবলেমতে মুভ অন করি। আশা করি বোঝা গেছে লাস্টের প্রবলেমটা। তোমরা দেখো কি বলছে, দ্য স্ক্যাটার প্লট শোজ দ্য রিলেশনশিপ বিটুইন টু ভ্যারিয়েবলস এক্স অ্যান্ড ওয়াই, এ লাইন অফ বেস্ট ফিট ফর দ্য ডাটা ইজ অলসো শোন। For how many of the 10 data plots is the actual y value greater than the y value predicted by the line of best fit? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আহ, মানে বেসিক্যালি বলছে কি যে এই যে লাইনটা, এই লাইনটার উপরে কতগুলো পয়েন্ট আছে বেসিক্যালি, মানে গ্রেটার, মানে এই লাইনের উপরে মানে গ্রেটার কতগুলো লাইন পয়েন্ট আছে। সো একটা পয়েন্ট আমি দেখতেছি, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, চারটা পয়েন্ট, পাঁচটা পয়েন্ট, ছয়টা পয়েন্ট। তো সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে সি, ছয়টা পয়েন্ট, তাই না? তো এইভাবে আর কি আমরা অ্যান্সারটা করার ট্রাই করবো। এখানে আসলে কোয়েশ্চেনটা বোঝাটা মেইন চ্যালেঞ্জ আর কি। তুমি যদি কোয়েশ্চেনটা বুঝেছো তাহলে কিন্তু অত বেশি প্যারা তুমি ফেস করবা না। তো এটাই আর কি আমাদের বুঝেছে। সো আমরা এখন নেক্সট প্রবলেমটাতে যাই, দেখি। আমাদের এরকম আর দুইটা আমরা ট্রাই করবো। সো দেখি আমরা যে কি বলছে, যে এখানে তোমার একটা স্ক্যাটার প্লট দিতেছে, তারপরে কি বলছে, দ্য স্ক্যাটার প্লট অ্যাবভ শোজ দ্য নাম্বার অফ ভিজিটর্স টু এ রেলরোড মিউজিয়াম in Pennsylvania each year from 1968 to 1980, where T is the number of years since 1968 and N is the number of visitors. A line of best fit is also shown. Which of the following could be an equation of the line of best fit shown? এই ক্ষেত্রে আমরা খুবই ইজিলি হচ্ছে ডেসমসটা ইউজ করবো। ডেসমস ইউজ করে যে আমরা পয়েন্ট যে সিস্টেমটা ইউজ করছিলাম ওইটাই আমরা ইউজ করবো। এখানে আমরা এন না ইউজ করে আমরা হচ্ছে এক্স ইউজ করতে পারি, এখানে আমরা এন এর বদলে ওয়াই ইউজ করবো। তো সেই ক্ষেত্রে আমরা দেখো কি বলতেছে, 480 4680। আই হোপ তোমরা বুঝে গেছো যে আসলে, আচ্ছা একটা সেকেন্ড, এটা আসলে ভাবে হবে না, না এটা আসলে ভাবে হবে না। তো এই ক্ষেত্রে জিনিসটা সেই ক্ষেত্রে y equals to mx+c। আচ্ছা, সো আচ্ছা, সো এইখানে আমরা একটা জিনিস একটু এস্টিমেট করে ট্রাই করবো। এটা আসলে ডেসমস এইভাবে আসলে ইয়া হবে না, হচ্ছে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এই জিনিসটা এভাবে আসলে কেন হচ্ছে না এটা নিয়ে একটু আচ্ছা, তো আমি একটা জিনিস আমি বাদ দিই, তো বি ডেসমস আমি একটু পরে বুঝাচ্ছি। বি নাম্বার অপশনটা আগেই বাদ, ডি নাম্বার অপশনটাও আগেই বাদ। তো সেই ক্ষেত্রে আমরা দেখি এখন আমাদের বি, এ আর বি এর মধ্যে ইয়াটা হবে। সমস্যা নেই, আমি এক্সপ্লেন করছি কেন হবে। তো এ নাম্বার অপশনটা আমি যদি চুজ করি, এ নাম্বার অপশনটা চুজ করতে হলে কি করতে হবে, 4680 করে বাড়তেছে প্রতি টিতে। টি হচ্ছে কত, 4000, এটাকে আসলে 4000। সো এই পয়েন্টে
হচ্ছে 5 করে বাড়ছে, তাই না? সো সেই ক্ষেত্রে আমি যদি 5 ইন্টু যদি আমি 4680 দিই প্লাস 16,090 দিই, তাহলে আসছে 40,000 কাছে। সো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা এ হবে। এটা আসলে অ্যান্সারটা এ কেন হবে তোমাদের একটু এক্সপ্লেন করে দিই। এটার অ্যান্সারটা এ হওয়ার রিজন হচ্ছে, দেখো তোমাকে কি কি বলছে তুমি একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। যে তোমাকে এই গ্রাফটা দেখে তোমার বুঝতে হবে যে কি কি তোমার দেওয়া আছে। এখানে তোমাকে একটা গ্রাফ দেওয়া আছে, লাইন তোমাকে দেওয়া আছে। লাইনটা দেওয়ার পরে তোমাকে বলতেছে যে এই লাইনটার যে ইকুয়েশন, এই ইকুয়েশনটা কোনটা হইতে পারে, মানে কিরকম একটা ইকুয়েশন তুমি চুজ করতে পারো। তো সেই ক্ষেত্রে তুমি যদি চুজ করতে হয়, দেখো আম, এখানে তোমার আসলে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর যে ফর্মুলাটা আছে না, ওটা তোমার একটু ক্লিয়ার কাট কনসেপ্ট তোমার দরকার হবে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই জিনিসটা ট্রাই করব। দেখো এম, এম মানে তোমরা আসো, আই হোপ তোমরা জানো, এম মানে হচ্ছে স্লোপ, মানে প্রতি ইউনিটের জন্য প্রতি ইউনিট চেঞ্জের জন্য y এর যে কত ইনক্রিজ হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে, এরকম আমরা একটা জিনিস আমরা ফলো করি। তো সেই ক্ষেত্রে আমরা এম এর কথাটা আপাতত একটু বাদ দিই, আমরা হচ্ছে সি এর কথা বলি। y ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর যে সি এর ভ্যালুটা, y ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর যে সি এর ভ্যালুটা, এইখানে সি হচ্ছে আমাদের y ইন্টারসেপ্ট। আই হোপ তোমরা আগের ক্লাস থেকে তো জেনে আসছো। সো এই পয়েন্টটার যে ইয়াটা, তো এইখানের যে y এর ভ্যালুটা এতটুকের, তো ওইটাকে আমরা বলতেছি সি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের সি এর ভ্যালু এখানে কত হইতে পারে দেখো একটু খেয়াল করে। Oops, এখানে আমাদের সি এর ভ্যালু কিন্তু 20,000-এর থেকে কম হবে, তাই না? সো 20,000-এর থেকে কম, বাট 20,000-এর প্রায় কাছাকাছি, তো 16,000-এর মতো আমরা ধরতে পারি, তাই না? যেহেতু আমাদের প্রতিটা দুই ঘর হচ্ছে আমাদের 20,000 করে বাড়তেছে। তো সেই ক্ষেত্রে আমাদের 20,000 আছে, 16,000 আছে, এরকম কয়েকটা অপশন আমাদের চুজ করতে হবে সি এর ভ্যালুতে। এই ক্ষেত্রে দেখো আমি যদি এটাকে ওয়াই ধরি, ওরা কিন্তু সি প্লাস এম এক্স লিখছে, সি প্লাস এম এক্স লিখছে, যে জিনিসটা কিন্তু লেখা তুমি যাবে, তুমি সিটাকে আগে পরে তো লিখতেই পারো, সমস্যা তো নাই। সো ওরা এই জিনিসটাই করছে। সো সি যদি আমাদের 16,090 হয়, তো এটা তোমার ঠিক আছে, সি এর ভ্যালু তোমার মিলতেছে। বাট সি কি তোমার কোনোভাবে 4,690 হতে পারে? 4,600 যদি 90 হয়, তাহলে তো সেই ক্ষেত্রে তোমার পয়েন্টটা এইখানে হয়তো, তাই না? সো সেইখানে তোমার গ্রাফটা এরকম কিছু একটা হওয়ার কথা ছিল। সো এই জিনিসটা তাহলে তোমার ভুল হইতেছে। আর হচ্ছে ডি নাম্বারে তোমার 9,660, 9,060 বছর, যেটা এটাও ভুল। কারণ 9,060 হলে এইখানে তোমার পয়েন্টটা হয়তো, যেটা ভুল, মানে নাই আর কি। সো বিআরসি আমি আগে থেকেই বাদ দিতে পারতেছি, সরি বিআরডি আমি আগে থেকেই বাদ দিতে পারতেছি। এখন আমাদের স্লোপের পালা, স্লোপ আমাদের বুঝতে হবে। এখন তোমাকে আমি কি বললাম যে স্লোপ হচ্ছে ওয়াইয়ের চেঞ্জ পার ইউনিট, মানে প্রতি এক ঘর সরার জন্য তোমার ওয়াইয়ের যে চেঞ্জটা হচ্ছে। তো এই ক্ষেত্রে আমি যদি ইয়া করি, দেখো আমি যদি প্রতি এক ঘর, ধরো আমার তো এই পয়েন্টটা তুমি জানো, তাই না? এখানে তোমার 5 আছে, 5 ঘর পরে যে তোমার ওয়্যার ভ্যালুটা তুমি জানো, 5 ঘর পরে যে তোমার ওয়্যার ভ্যালু কত, অলমোস্ট 40,000-এর কাছাকাছি, তাই না? তো সেই ক্ষেত্রে আমি যদি প্রতি ঘরের ডিফারেন্স যদি আমি জানি, এরা বলে দিচ্ছে কত প্রতি ঘরের জন্য ইনক্রিজ হচ্ছে 4,680 করে। আর সি নাম্বার অপশনে বলছে 9,600, 9,060 করে, তাই না? তো আমি যদি এ নাম্বার অপশনটাকে ট্রাই করে দেখো, তো 5 ঘর পরে টি এর ভ্যালু যদি আমি 5 ধরি, তো 5 ইন্টু টি যদি ধরি, টি এর ভ্যালু কত, 5 ইন্টু কত ধরবো, 4,680, তাই না? তো সেই ক্ষেত্রে আমার 5 ঘর পরে যে আমার ওয়াইয়ের ভ্যালু চেঞ্জ হয়েছে 23,400। আর আমার শুরুতে ছিল কত, 16,090, তো এটা আমি জাস্ট প্লাস করে দেবো, সরি 16,000, হ্যাঁ 16,090। সেই ক্ষেত্রে আমার কিন্তু 39,000-এর আশপাশে আসছে, 39,500, মানে 40,000-এর আশপাশে। সেই ক্ষেত্রে এই পয়েন্টটা কিন্তু তোমার জাস্টিফাইড হইতেছে, তাই না? সো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে এ। সি নাম্বার অপশনটা আমরা ট্রাই করে দেখো। সি নাম্বার অপশনে যদি আমি সেম লজিক খাটাই, তো 5 দিয়ে যদি আমি 9,060-কে মাল্টিপ্লাই দিই, প্লাস যদি আমি 1690 যদি মাল্টিপ্লাই দিই, তাহলে তোমার আসছে 60,000, তাই না? সো সেই ক্ষেত্রে এইটা কি কোনোভাবে, মানে এই পয়েন্টটা কি কোনোভাবে 60,000-এর আশপাশে, 60,000 আশপাশে হলে তো হইতে হলে তো এখানে থাকতে হতো, তাই না? সো এখানে যেহেতু নাই, তো সি নাম্বার অপশনটা আগে থেকে বাদ, আমাদের এই নাম্বারটা অপশনটাই রিমেইন থাকে, তো এটাই আমাদের অ্যান্সার। এই জিনিসটা তোমার কনসেপচুয়াল নলেজটা একটু ভালো মতো করে বুঝতে হবে, তাহলে আই হোপ তোমরা এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কথা না। তারপরেও হচ্ছে আশা করি বোঝা গেছে। তো ডেসমসে এই জিনিসটা আসলে না করাই ভালো, মানে এটা আসলে প্লাস 16,990, তো এটা আসলে ডেসমস এভাবে করা যাবে না। তো ডেসমস আসলে করার কোনো দরকার নেই, তুমি জাস্ট এরকম কনসেপচুয়াল নলেজ খাটে নিজে থেকে বের করে নিতে পারবা। তো যাই হোক, আমরা তাহলে এখন আসি নেক্সট প্রবলেমটাতে যাই। দেখো হুম, আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু তুমি আচ্ছা রিগ্রেশনের কথা না যায় আর কি, যাই হোক। তো এই প্রবলেমটাতে আমরা দেখো কি বলছে যে
হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য ক্লোজেস্ট টু দ্য স্লোপ, তোমার স্লোপের ভ্যালুটা চাইছে, মানে ক্লোজেস্ট স্লোপ অ্যাপ্রক্সিমেট স্লোপের ভ্যালু কত। তো আমাদের বেসিক্যালি দুইটা সলিড পয়েন্ট আমরা খোঁজার চেষ্টা করব। তো ধরো কি যে এখানে যদি 5 হয় তাহলে এটা তোমার 1, তো এখানে যদি তোমার 5 হয় তো এটা তোমার 2, তো এই ক্ষেত্রে আমি এখানে এই পয়েন্টটাকে আমি বলতে পারি নাকি যে 1 2 বলতেই পারি। সো এইখানেও কিন্তু তোমার একটা পয়েন্ট দাও, এখানে তোমার পয়েন্টটা দাও কত 2 4। সো সেই ক্ষেত্রে আমি যদি 2 4 আর 1 2 দিয়ে আমি একটা স্লোপ বের করে ফেলি, সো সেই ক্ষেত্রে এটা দেখো কি আমি কিভাবে কি করতে পারবো, 4 - 2 ডিভাইডেড বাই 2 - 1, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে, আচ্ছা একটা সেকেন্ড, 1 2 হচ্ছে 4, হ্যাঁ ঠিকই আছে, মেবি একটু 4 - 2 2 - 1। আচ্ছা ক্লোজেস্ট বলছে তো, সো সেই ক্ষেত্রে আমি যেহেতু আমি 2 পাইছি আমার অ্যান্সারটা সি হওয়ার কথা মোস্ট প্রবলি, তারপর আমি একটু শিওর হয় নাই, যেহেতু ক্লোজেস্ট বলছে মানে একদম এক্সাক্ট যে তোমার অ্যান্সার লাগবে এটা তো কোনো কথা নেই। তো এরা দেখি কিভাবে কি করা ট্রাই করতেছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখো এরা 1.80 আসে, ওরা জাস্ট ডিফারেন্ট দুটো পয়েন্ট নিছে। ওরা কি কি পয়েন্ট নিছে দেখো, ওরা নিছে 0 0 আর 8 14, ওই তো মানে সলিড পয়েন্টই নেওয়ার ট্রাই করছে আর কি। তো যাই হোক তোমরাও চাইলে এই দুটো পয়েন্ট নিতে পারো, বাট নেওয়ার আসলে কোনো দরকার নাই। ওরা হচ্ছে চাইছে যে মানে এই পয়েন্টটা যেহেতু একদম মানে প্রেডিক্টেড লাইনের সাথে মিলে গেছে, তো এই পয়েন্টটা নেওয়ার ট্রাই করছে, এটা নিতেই হবে কোনো কথা নেই যেহেতু ক্লোজেস্ট চাইছে। আচ্ছা যাই হোক, সেক্ষেত্রে আমি পাইছি হচ্ছে 2, তো 2 এর ক্লোজেস্ট হচ্ছে 1.8, সো ওই ক্ষেত্রে আমার অ্যান্সার হবে 1.8, খুবই ইজি। তো আমরা এখন নেক্সট প্রবলেমটাতে যাই, দেখো কি বলতেছে। The scatter plot above shows the federal mandated minimum wage for every 10 years between 1940 and 2010. A line of best fit is shown and its equation is eto. What does the line of best fit predict about the increase in minimum wage over the 70-year period? তাহলে সেক্ষেত্রে আমাদের 70-year পিরিয়ডে তোমার মিনিমাম ওয়েজ কত বাড়তেছে এটা তোমাকে বলতেছে আর কি। তো সেই ক্ষেত্রে আমি যদি বলি যে ইচ ইয়ার, ওরা অপশনটা দেখো, অপশনগুলো আমার করতে হবে। তো আমাদের এখানে স্লোপের কথা বলিনি, স্লোপের কথা বুঝতে হবে। তো এক্স এর ভ্যালু কিন্তু তোমার প্রতি ইয়ারের টাইম, প্রতি ইয়ার নাকি না, আসলে এক্স এর ভ্যালু কিন্তু তোমার, হ্যাঁ এক্স হচ্ছে তোমার প্রতি ইয়ারের হিসাব, তাই না? সো সেই ক্ষেত্রে আমরা কি বুঝেছি তাহলে, প্রতি ইয়ার মানে ধরো কি যে 1 থেকে 2 বছর যাচ্ছে, তাইলে তোমার ইনক্রিজ হইতেছে 0.096 করে, ঠিক আছে? এটা হচ্ছে ইনক্রিজের রেট। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে ইয়াটা করতে হবে এখন, each year between 1940 and 2010 the average increase in minimum wages was $0.96। এই ক্ষেত্রে এটা সত্যি, তো এটা আমরা আপাতত অফ করে রাখি। $49, এটা আসলে $0.49, কিন্তু এটা আসলে তোমার ওয়াই ইন্টারসেপ্ট, তাই না? তো সেই ক্ষেত্রে আমার কিন্তু ওয়াই ইন্টারসেপ্ট 0.49 কিন্তু হ্যাঁ হতে পারে, বাট এটা আসলে অ্যাকুরেট তো কিছু না, কারণ আমার তো মিনিমাম ওয়েজের কথা বলছে, মিনিমাম ওয়েজ তো আসলে বাড়তেছে, মানে এটা কিন্তু তোমার চেঞ্জিং পার্টটা ফাংশনের। তো সেই ক্ষেত্রে এই যেহেতু এটা সি এর ভ্যালু, এটা তোমার আসলে হবে না কোনোভাবে অ্যান্সার। এভরি 10 ইয়ার্স বলতেছে কিছু 0.96 ছিল, বাট আসলে এভরি 10 ইয়ার্স কিন্তু এক্স এর ভ্যালু না। তুমি কি এখানে 10-এর পরে তুমি 20 বসাবা, 10-এর পরে তো 11 হতে পারে, 12 হতে পারে, 13 হতে পারে। সো এক এক করে চেঞ্জ হতেছে, এই জন্য তোমার এক্স এর ভ্যালু হচ্ছে পার ইয়ার তুমি কাউন্ট করছো, পার এভরি 10 ইয়ার্স না। তো সেক্ষেত্রে তোমার এটা ভুল। আর এখানে হচ্ছে বেসিক্যালি যে পয়েন্ট ওয়াই ইন্টারসেপ্টের ভ্যালু তো কখনোই হবে না, সো সেই ক্ষেত্রে এটাও তোমার ভুল। অ্যান্সার আমাদের একটাই বাকি থাকে, এ নাম্বারটা, তো সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার এ নাম্বারটাই হবে। আশা করি বোঝা গেছে, এই জিনিসটা একটু কনসেপচুয়াল নলেজ তোমার একটু জানা থাকা লাগবে আগে থেকে। আশা করি হচ্ছে আমরা যে ফার্স্টের দিকে যে ক্লাসেসগুলো করছিলাম না যে স্ট্রেট লাইনের উপরে, ওইটা তোমরা দেখে আসলে কিন্তু তোমরা এই কনসেপচুয়াল নলেজগুলো অনেকটাই তোমার ডেভেলপ হয়ে আসার উচিত। আর যদি তাও না হয়, ওই যে আমি যে টেকনিক তোমাদের শেখাইতেছি, বাংলাতে অনেক প্লেলিস্ট তোমাদের আছে স্ট্রেট লাইনের উপরে, জাস্ট একটা সিলেক্ট করে দেখে নিবা, অনেক ভালো ভালো প্লেলিস্ট আছে। তো ওইটা একটা দেখে নিলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলে তোমার এইসব অ্যান্সার করতে অনেক ইজিয়ার হবে। তো আচ্ছা তাহলে আজকের মতো তাহলে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। তো প্রবলেম সলভিং এন্ড অ্যানালাইসিস এর উপরে তাহলে ক্লাসেস আজকের এই পর্যন্তই শেষ। আমরা হচ্ছে নেক্সট যে জিওমেট্রি অ্যান্ড ট্রিগোনোমেট্রির উপরে যে ক্লাসেসগুলো আছে ওইটা নিয়ে আমরা ট্রাই করব হচ্ছে আরো ইনডেপথ জানার, আর কিভাবে আমরা ওইসব প্রবলেমও
অনেক ইজিলি সলভ করে ফেলতে পারবো, এটা আমরা দেখবো আর কি। সো আচ্ছা, তাহলে আজকের মতো এই পর্যন্তই। তো থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ক্লাসেস।